This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। সাগরের বামুনখালীতে শোরগোল, অভিযোগ রাস্তায় পিচের প্রলেপ পড়েছে, 24 ঘন্টাও কাটেনি, অথচ হাত দিলে উঠে আসছে পিচ। খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। এই যে এগুলো কি কাজ হয়েছে? দেখলেন তো হাত দিতেই কিভাবে উঠে আসছে পিচ। একে কি বলবেন, রাস্তা? পথশ্রীর এই হতশ্রী চেহারা দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের বামুনখালী এলাকায়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মীয়মান রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে আবারও কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা। এই যে রাস্তার যে কাজটা হয়েছে, শুধু মাটির উপর মশলাটা ঢেলে দিয়ে চলে গেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির জন্য প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ হয়। জেলা পরিষদের মাধ্যমে গত ডিসেম্বর মাস থেকে রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। 24 ঘন্টা যেতে না যেতেই পিচ সহ স্টোন চিপ উঠে যাচ্ছে বলে অভিযোগ। ধুলো আছে, ধুলোর মধ্যে পিচ ঢেলে দিয়ে চলে যাচ্ছে, থাকবে না। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি। দ্রুত খতিয়ে দেখে এই সমস্যা মেটানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ব্রিজ তৈরিতে গড়িমসি, প্রায় 3.5 বছর হলেও এগোয়নি কাজ, চলছে ঝুঁকির পারাপার। জেলা প্রশাসনের কর্তারা বারবার ঘুরে দেখলেও ঝুমি নদীর উপর ব্রিজ তৈরির কাজ চলছে ধীর গতিতে। ক্ষোভ বাড়ছে স্থানীয়দের, দেখুন 1 মিনিটে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মানসুকা 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ঝুমি নদী। পারাপারের জন্য নদীর উপর রয়েছে ছোট বড় একাধিক বাঁশের সাঁকো, কিন্তু সাঁকো থাকলে কি হবে? বর্ষাকালে ওই সাঁকো মানেই বিপদ। প্রায়শই সাঁকো ভেঙে ঘটে দুর্ঘটনা, তাও দেখেও দেখে না প্রশাসন, এমনই অভিযোগ। তাই তো 18 কোটি টাকা ব্যয়ে ঝুমি নদীর উপর সেতু নির্মাণে গড়িমসির অভিযোগ স্থানীয়দের। 3.5 বছর সময় মাত্র 4টি পিলার গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। যাতায়াতের স্থায়ী সমাধানের জন্য কংক্রিটের ব্রিজের দাবি দীর্ঘদিনের। এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে শুরু হয় লক্ষাধিক টাকা ব্যয়ে ব্রিজ তৈরির কাজ। আর সেই কাজে গড়িমসির অভিযোগে প্রশাসনকে নিশানা করতে ছাড়েনি সিপিএম বিজেপি। বর্তমান জেলাশাসক খুরশিদ আলী কাদরি এপ্রিলের মধ্যে ব্রিজের কাজ শেষ করার ডেডলাইন দিয়েছেন নির্মাণকারী সংস্থাকে। এখন দেখার স্থানীয় মানুষের স্বার্থে কত দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়, সেদিকেই তাকিয়ে মানসুকা এলাকার মানুষ। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। রামচন্দ্রপুরের ভাগাড় বন্ধ, আর তার জেরে গোটা পানিহাটি যেন ভাগাড়ের চেহারা নিয়েছে। নিত্যদিন নরক যন্ত্রণা ভোগ করছেন এলাকার বাসিন্দারা। ময়লার ছয়লাভ গোটা এলাকায়। আপাতত ক্ষণিকের ভরসা হতে পারে কলকাতা কর্পোরেশন, তবে তা যেন ঢাকের দায়ে মনসা বিক্রির মতো। স্তূপাকার আবর্জনা যেখানে সেখানে, দুর্গন্ধে ওষ্ঠাগত প্রাণ, নানা সংক্রামক রোগের আশঙ্কা। পানিহাটির স্থানীয় বাসিন্দাদের এটাই যেন রোজ নামচা। অভিযোগ, রাস্তার দুধারে ময়লা জমতে জমতে পাহাড় হয়ে গেছে। স্বাস্থ্যকেন্দ্রের সামনে, স্কুল চত্বরে, সব জায়গাতেই শুধু ছড়িয়ে রয়েছে ময়লা আবর্জনা, কিন্তু পুরসভার কোনো হেলদোল নেই। মানুষের ভোটে জিতে পুরসভা চালাচ্ছেন যারা, তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মানুষ এবার নয় মিউনিসিপ্যালিটি আর নয় বিধায়কের বাড়ি যাবে ময়লা নিয়ে। 5 তারিখ থেকে ভাগাড়টা বন্ধ করে দিয়েছে ভাগাড় উচ্ছেদ কমিটি। ওদের রিকোয়েস্ট করেছে আমাদের সময় দাও, ভাগাড়ের বদলে অন্য কিছু যাতে হয় তারও ব্যবস্থা আমরা করছি। তাহলে কি কলেরার আকার ধারণ নিতে পারে, মহামারীর আকার ধারণ নিতে পারে, এমনই শঙ্কা দেখা দিচ্ছে পানিহাটি জুড়ে। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে বসছে ঈশিতা। বড় হয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় ঈশিতা। বড়দের আশীর্বাদ পাক মেয়ে, এটাই আশা ঈশিতার বাবা মায়ের। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে, তেমনই জলজ্যান্ত উদাহরণ কাঁথিতে। কাঁথি পুরসভার অস্থায়ী কর্মী, যার সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরোয়। পুরসভায় রোজমজুরির কর্মী লালমোহন মণ্ডল। দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর গ্রামে বাড়ি। প্রতিদিন কাঁথি পুরসভায় হাজিরায় পান মাত্র 315 টাকা। এর উপরে 2 কন্যা ও স্ত্রী নিয়ে সংসারে জীবনযুদ্ধ। বড় কন্যা ঈশিতা মণ্ডল জন্ম থেকেই মূক ও বধির। প্রতিকূলতাকে জয় করে এবার উচ্চ মাধ্যমিক দেবে ঈশিতা। মেয়ে আগামী দিনে কম্পিউটার নিয়ে পড়বে এই বলে তার সিদ্ধান্ত রেখেছে, এবং এই বর্তমান রানিং সরকার মমতা বন্দ্যোপাধ্যায়
মেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছে, তাদের আগামী দিনে জীবিকা অর্জনের পথে যে কোনো একটা সুরাহা করে এবং তাদের বসার জায়গা করে দেয়। ঈশিতার জীবনযুদ্ধের লড়াইয়ে যেন শিক্ষকদের আশীর্বাদ পান তাদের মেয়ে, এইটুকুই আশা ঈশিতার বাবা ও মায়ের। কাঁথি থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।